কঠিন রোগে আক্রান্ত আছেন, অনেক সমস্যা, কোনোভাবে সমস্যা দূর হচ্ছে না, অনেক ডাক্তার দেখাচ্ছেন, অনেক মেডিসিন নিচ্ছেন, ডাক্তারও কোনো রোগ ধরে পাচ্ছে না, বা ধরলেও সেই রোগের সঠিক চিকিৎসা দিতে পারছে না, কোনোভাবেই সুস্থ হতে পারছেন না। আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন এবং ভরসা রেখে এই দোয়াটি বারবার আমল করুন। উঠতে বসতে চলতে ফিরতে সবসময় এই দোয়াটি আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে চিরতরে সুস্থ করে দেবেন, চিরতরে আপনার সমস্যা দূর করে দেবেন। এই ভিডিওতে কয়েকটি দোয়া এবং আমলের বিষয়ে আলোচনা করব, যে আমলগুলো, যে দোয়াগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করবেন। প্রথম যে দোয়াটির বিষয়ে আমরা আলোচনা করব, সেই দোয়াটি হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল কোরআনিক দোয়া। এই দোয়াটি হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন তিনি অসুস্থতায় পড়েছিলেন, সংকটে পড়েছিলেন, তখন তিনি এই দোয়াটি করেছিলেন। দোয়াটি হচ্ছে রব্বি আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটি সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতের মধ্যে আছে। এই দোয়াটির অর্থ হলো, হে আমার প্রভু, আমি বিপদে ও কষ্টে আছি, আর আপনি সকল দয়াবানের শ্রেষ্ঠ দয়াবান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ও আইয়ুবা ইয নাদা রব্বাহু আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর আইয়ুবের ক্ষেত্রে স্মরণ করো, তার প্রভুকে তিনি আহ্বান করে বললেন, নিঃসন্দেহে বিপদ আমাকে স্পর্শ করেছে, আর তুমি তো দয়াশীলদের মধ্যে পরম করুণাময়। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুতরাং আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট থেকে তাকে মুক্ত করলাম এবং তাকে তার পরিবারবর্গ দিয়েছিলাম। দোয়াটি আমরা বাংলা উচ্চারণ এবং অর্থ সহ ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। রব্বি আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এছাড়াও আরো একটি শক্তিশালী দোয়া আছে, যেটি সহিহ হাদিসের মধ্যে এসেছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটি বারবার পাঠ করবেন। এই দোয়াটিও আমরা বাংলা উচ্চারণ এবং অর্থ সহ ডেসক্রিপশনে লিখে দিচ্ছি। যিনি রোগী তিনি এই দোয়াটি বারবার পাঠ করবেন, এবং অপর কোনো ব্যক্তিও রোগীর জন্য পাঠ করতে পারেন এই দোয়াটি। সেই সঙ্গে রোগ মুক্তির জন্য আরো 3টে আমল করবেন। একটি হচ্ছে ইস্তিগফার, দ্বিতীয়টি হচ্ছে দরুদ শরীফ, এবং তৃতীয়টি হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদের সালাত আদায় করলে আল্লাহ তাআলা মানসিক এবং শারীরিক রোগ দূর করে দেন। দিনে যত বেশি পারবেন ইস্তিগফারের আমল করবেন, এবং দরুদ শরীফেরও আমল করবেন যত বেশি পারবেন। সেই সঙ্গে সহিহ হাদিসে বর্ণিত অত্যন্ত পাওয়ারফুল দুটো ঔষধের বিষয়ে বলে দিচ্ছে। একটা হচ্ছে কালোজিরা। কালোজিরা সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, মৃত্যু বাদে সব রোগের ঔষধ। যদি আপনার ভাগ্যে মৃত্যু লেখা থাকে তাহলে তো মরতেই হবে, কিন্তু মৃত্যু ছাড়া যে কোনো রোগ হোক না কেন এই ঔষধের দ্বারা আল্লাহ তাআলা ভালো করে দেবেন। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় 1 চা চামচ পরিমাণ কালোজিরা চিবিয়ে খেয়ে পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন। আর দ্বিতীয় ঔষধটি হচ্ছে মেথি, যেটা আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি। রাত্রে ঘুমানোর সময় 1 চা চামচ মেথি নেবেন, এবং চায়ের কাপে 1 কাপ পানি নেবেন। সেই পানির মধ্যে 1 চা চামচ পরিমাণ মেথি ভিজিয়ে রেখে দেবেন। সকালে ঘুম থেকে উঠেই সেই মেথি ভেজানো পানিটা এবং মেথিটা দুটোই একসঙ্গে খেয়ে নেবেন। এরপরে আপনি রুম থেকে বের হবেন, তারপরে ফ্রেশ হবেন, ওয়াশরুম যাবেন, ব্রাশ করবেন, যা যা করার করবেন, কিন্তু প্রথমে ঘুম থেকে উঠে আপনি এটা খেয়ে নেবেন। মানে আমাদের চলিত ভাষায় যেটাকে বাসি মুখ বলা হয়, বাসি মুখে এটা খেতে হবে। এভাবে 40 দিন সেবন করুন। যদি নর্মাল রোগ হয় তাহলে ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, আর যদি খুব কঠিন হয় তাহলে আরও বেশ কিছুদিন আপনাকে এই ওষুধগুলো খেতে হবে। এক কথায় আপনি যতদিন না পরিপূর্ণ সুস্থ হচ্ছেন ততদিন পর্যন্ত এভাবে সেবন করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন। আর হ্যাঁ, আরও দুটো ঔষধের কথা তো ভুলেই গিয়েছি। একটি হচ্ছে খাঁটি মধু, আর একটি হচ্ছে জমজমের পানি। যে সকালবেলা আপনি বাসি মুখে মেথি ভেজা পানিটা খাবেন এবং মেথিটা খাবেন, তারপরে ফ্রেশ হয়ে সুন্দর মতো ব্রাশ করে এসে হাতের তালুতে 1 চা চামচ পরিমাণ মধু ঢেলে নেবেন, এবং সেটা জিভ দিয়ে চেটে চেটে খেয়ে তারপরে 1 গ্লাস পানি পান করবেন। আর যদি জমজমের পানি পান তাহলে অবশ্যই সেটা দাঁড়িয়ে পান করবেন। জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা শেফা রেখেছেন। জমজমের পানি আপনি যেই নিয়াতে পান করবেন আল্লাহ তাআলা সেই আশা পূরণ করে দেবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলগুলোকে যথাযথভাবে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।